আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এক্সেলের হোম মেনুর ইনসার্ট এবং ডিলিট এই দুটি অপশন নিয়ে আলোচনা করব, যেটি আমরা এখানে সেলসের মধ্যে দেখতে পাচ্ছি। ইনসার্ট এবং ডিলিট অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি অপশন। তো এগুলো দিয়ে কীভাবে কাজ করতে হয় আমরা একটি শিটে যাই। আমরা শিট 4-এ চলে আসলাম এবং এখানে আগে থেকে আমি একটি স্টুডেন্ট রেজাল্ট শিট বানিয়ে রেখেছি আপনাদেরকে বোঝানোর স্বার্থে। তো আমরা প্রথমে ইনসার্টে যাব। ইনসার্টে আসলাম। ইনসার্টে আমরা অপশনগুলো একটু দেখি। ইনসার্ট সেলস, ইনসার্ট শিট রোজ, শিট কলামস এবং ইনসার্ট শিট, এগুলো দিয়ে কিভাবে কাজ করতে হয়। প্রথমে আমরা ইনসার্ট সেলসে যাব। ইনসার্ট সেলসে যাওয়ার পর এখানে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি। শিফট সেলস রাইট, শিফট সেলস ডাউন, এন্টার রো, এন্টার কলাম, এগুলো কিভাবে ইউজ করতে হয়। তো এখানে প্রথমে রয়েছে সেলসের কথা। ধরুন এই যে আমরা একটি এখানে যে স্টুডেন্ট রেজাল্ট শিট তৈরি করেছি, এখানে কোনো একটি সেলস যদি আপনার এমটি করতে হয় বা খালি করতে হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন। ধরুন এখানে এই যে ইংলিশের ঘরে যে কোনো একটি ভ্যালুকে আমি নিলাম, এই 87, এই সেলটি আমার খালি প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে কি ডিলিট প্রেস করে দিলে তো খালি করতে পারতেছি, কিন্তু না, সেক্ষেত্রে তো আমাদের ভ্যালুটি আর থাকছে না। তাহলে আমরা এভাবে খালি করব না, আমাদেরকে যেভাবে করতে হবে, আমরা যেটি খালি করব সেটিকে এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এই যে এই ইনসার্ট এই অপশনটিতে প্রেস করব, দেন আমরা ইনসার্ট সেলসে চলে যাব। এখান থেকে আপনাকে দুইটা সিস্টেম দিয়েছে খালি করার। একটা দিয়েছে শিফট সেলস ডাউন, অর্থাৎ আপনি যদি ইচ্ছে করেন তাহলে এখানে 87 এই ঘরটি খালি হয়ে বাকি যে ভ্যালুগুলো রয়েছে এগুলো সব নিচের দিকে নেমে যাবে। আর রাইট যেটি রয়েছে সেটি হচ্ছে এই ঘরটি খালি রেখে এগুলো ডান দিকে চলে যাবে। তো আমরা এখন শিফট সেলস রাইট এটাতে প্রেস করি, দেন ওকে প্রেস করলাম। তাহলে দেখুন আপনার এই ঘরটি আমাদের বা এই সেলটি খালি হয়ে গিয়েছে। আর আমাদের যে 87 এটি চলে এসেছে ম্যাথের ঘরে, এবং এখানে 441 যেটি এটি এখান থেকে বেরিয়ে গিয়েছে। অথবা আমরা যদি নিচের দিকে অর্থাৎ ডাউন করতে চাই, তাহলে আমরা এটাকে সিলেক্ট করে ইনসার্টে যাব, ইনসার্ট সেলস এখানে প্রেস করবে, এবং এখানে শিফট সেলস ডাউন এটাতে আমরা টিক চিহ্ন রেখে যদি ওকে প্রেস করি, তাহলে সেই সেলটি খালি করে এই সবগুলো নিচের দিকে নেমে যাচ্ছে। তো এইভাবে আমরা এই ইনসার্ট সেলস এই দুটি অপশন এইভাবে ইউজ করতে পারি। আমরা কন্ট্রোল জেড দিয়ে আগের পজিশনে ফিরে যেতে পারবো। দেন এরপরে ইনসার্ট সেলসের ভিতরে রয়েছে আরও দুটি অপশন, এন্টায়ার রো, এন্টায়ার কলাম। এগুলো দিয়ে আমরা কিভাবে কাজ করব। প্রথমে আমরা এন্টায়ার রো দেখি। এখানে যদি আমি এই রোটি যদি আমি খালি করতে চাই, তাহলে আমরা এটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর অর্থাৎ আপনার যে 8 নম্বর রোটি খালি লাগবে, এটি আপনার এখানে ব্ল্যাঙ্ক থাকতে হবে। আপনি হয়তো নতুন কিছু অ্যাড করবেন, সেই জন্য আপনাকে এটি ব্ল্যাঙ্ক করতে হবে। তো ব্ল্যাঙ্ক করার জন্য আমরা চলে যাব এখানে ইনসার্টে গিয়ে ইনসার্ট সেলস এখানে প্রেস করব। দেন এখানে এন্টায়ার রোতে যদি আমরা প্রেস করি এবং ওকে প্রেস করি, তাহলে অটোমেটিকলি এটি আমরা খালি পেয়ে যাচ্ছি। অথবা আপনার প্রয়োজন পড়তেছে যে আপনার 6 নম্বর সেলটি খালি করতে হবে, 6 নম্বর সেলটি, তাহলে আপনি 6 নম্বর সেলটি এখানে সিলেক্ট করবেন। 6 নম্বর সেলটি সিলেক্ট করে আমরা ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে ইনসার্ট সেলস, দেন এন্টায়ার রো, এখানে আমরা ওকে প্রেস করলে এই 6 নাম্বার রোটি আমাদের খালি হয়ে যাচ্ছে। খুবই সহজভাবে এগুলো খালি করতে পারছি। অথবা আমরা এখানে যে ইনসার্টে যাওয়ার পরে যে ইনসার্ট শিট রোস এর মাধ্যমে আমরা এটিকে খালি করতে পারি। আমরা এখানে একটি রোকে সিলেক্ট করলাম। সিলেক্ট এখানে দুইভাবে করা যায়, এভাবেও আমরা করতে পারি, এবং দুইটি সিস্টেম রয়েছে। আমরা এভাবেও করতে পারি, অথবা এখানে যে রোর সিরিয়ালগুলো রয়েছে এখানে প্রেস করলে এটি পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে। দেন আমরা এখানে ইনসার্টে যাব, এবং ইনসার্ট সেলসে আমরা প্রেস করা মাত্রই এটি এই মুহূর্তে খালি করে দিয়েছে, আমাদেরকে আর সেই অপশনগুলো দেয়নি। কেন? কারণ আমরা এই যে এখান থেকে সিলেক্ট করেছি। বাট আমরা যদি এটা এখান থেকে সিলেক্ট করি, তাহলে আমাদেরকে সেই অপশনগুলো শো করবে। আমরা যদি এখান থেকে সিলেক্ট করি, দেন আমরা ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে ইনসার্ট সেলস, এখন আমাদেরকে এই অপশনগুলো শো করছে। বাট আপনি যখন এখান থেকে সিলেক্ট করবেন, তখন আপনাকে এই অপশনগুলো আর শো করবে না। আপনি ইনসার্ট সেলস দেওয়া মাত্র এটি খালি হয়ে যাবে। অথবা এর নিচে যে একটি অপশন রয়েছে ইনসার্ট, এখানে ইনসার্ট শিট রোস এর মাধ্যমে আমরা এটিকে খালি করতে পারি। আমাদেরকে একের পর এক শিট রো এখানে দিয়ে যাচ্ছে। আমরা কন্ট্রোল জেড প্রেস করার মাধ্যমে আগের পজিশনে ফিরে যেতে পারবো। আচ্ছা, তো ইনসার্ট এভাবে আমরা রোস নিতে পারি। দেন এখানে রয়েছে ইনসার্ট শিট কলামস, অর্থাৎ আমরা যদি কলাম প্রয়োজন হয়, যেমন এই মুহূর্তে যদি আমার ম্যাথ এবং সোশ্যাল সায়েন্স এই দুটোর মাঝে একটি কলাম নিতে হয়, তাহলে আমরা এইভাবে এটিকে সিলেক্ট করে আমরা সোশ্যাল সায়েন্সকে এখন সিলেক্ট করলাম। মনে রাখতে হবে এখানে আপনাকে এই মুহূর্তে
এটি বাম দিকে অর্থাৎ লেফট সাইডে আপনাকে কলাম দিবে, তাহলে আমরা এখন ম্যাথ আর সোশ্যাল সায়েন্সের মাঝে একটি কলাম নিব। তো সেক্ষেত্রে আমরা ইউজ করব সোশ্যাল সায়েন্সটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা চলে যাব ইনসার্ট। এখান থেকে আমরা যদি ইনসার্ট সেলসে যাই, দেন এখানে আমাদেরকে অপশনগুলো দেখাচ্ছে। আমরা এই মুহূর্তে এন্টার কলাম এখানে টিক চিহ্ন রেখে যদি ওকে প্রেস করি, তাহলে একটি কলাম আমরা পেয়ে যাচ্ছি। অথবা আমরা যদি এটিকে সিলেক্ট করি, এটিকে যদি পুরোটা সিলেক্ট করি, দেন আমরা ইনসার্টে যাব। এখানে ইনসার্ট শিট কলামস আমরা দেখতে পাচ্ছি। ইনসার্ট শিট কলামসে প্রেস করলেও আমরা একটি কলাম পেয়ে যাচ্ছি। অথবা এভাবে কলামকে সিলেক্ট করে আমরা যদি মাউসে আর রাইট বাটন ক্লিক করে এখানে ইনসার্টে প্রেস করি, তাহলে আমরা কলাম পেয়ে যাচ্ছি। অনেকভাবে নেওয়া যায়। আপনার মাথায় যখন এক্সেলের যে এই যে কাজগুলো কিভাবে করতে, এটা যদি একবার সেট হয়ে যায়, আপনি বুঝতে পারবেন যে এখানে কিভাবে আপনাকে শিট কলামস বা সেলস যেগুলো রয়েছে এগুলো নিতে হয়। এটি আপনি অটোমেটিকলি পেরে যাবেন, জাস্ট প্র্যাকটিসের প্রয়োজন আছে। দেন এখানে রয়েছে ইনসার্ট শিট। আপনারা জানেন যে একটি ওয়ার্কবুকে বাই ডিফল্ট 3টি শিট থাকে। তো এখানে আমি অনেকগুলো শিট ইনসার্ট করেছি। তো আমার যদি আরও শিটের প্রয়োজন হয়, তাহলে এখানে যে ইনসার্ট অপশন রয়েছে, আমরা এই মুহূর্তে যদি ইনসার্ট শিটে প্রেস করি, তাহলে আমরা একাধিক শিট পেয়ে যাব। দেখুন এখানে শিট 12 নামে একটি শিট চলে এসেছে। তো আমরা এখানে আরেকটি অপশন রয়েছে, এই যে ইনসার্ট ওয়ার্কশিট, এটাতে প্রেস করলে আমরা নতুন নতুন শিট পেয়ে যাব। দেখুন একের পর এক শিট আমাকে দিয়ে যাচ্ছে। তো এখানে যে শিট 1, শিট 2, শিট 3, দেন এরপরে চলে এসেছে 12। তো এটিকে আমরা এখানে সিরিয়াল করে দিতে পারি। এটিকে এভাবে ধরে আমরা এখানে লাস্ট যেটি এসেছে 13, এর আগে আমরা বসিয়ে দিলে এটি এখানে বসে যাবে। এভাবে আপনি শিটগুলো এখানে অ্যাড করতে পারবেন। আচ্ছা, তো এই গেল আমাদের ইনসার্টের অপশন। এবার আমরা ডিলেটে আসি। ডিলেটে আমরা একইভাবে দেখতে পাচ্ছি ডিলেট সেলস, ডিলেট শিট রোস, ডিলেট শিট কলামস, ডিলেট শিট। তো এগুলো দিয়ে কিভাবে আমরা ডিলেটের কাজ করব, ডিলেট সেলস কিভাবে করব, আমি একটু কন্ট্রোল জেড দিয়ে পুরো রসে ফিরে যাই। রসে চলে এসেছি। এই তো আমরা ডিলেটে চলে যাই। এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ডিলেট সেলস। ডিলেট সেলসে প্রেস করলে আমরা সেই ইনসার্টের মতো আগের অপশনগুলো পেয়ে যাচ্ছি। তো এখান থেকে এখন আমরা ডিলেট করব কিভাবে। ধরুন আমরা যদি সোশ্যাল সায়েন্সের আসি, যেটি রয়েছে এটি যদি আমরা ডিলেট করে দিতে চাই, এই সেলটি যদি আমরা ডিলেট করে দিতে চাই, তাহলে এইটিকে সিলেক্ট করে এখানে আমরা একটু টোটালের দিকে খেয়াল রাখবো। এখানে টোটাল রয়েছে 405। আমরা এই মুহূর্তে এখানে আসি, এটি ডিলেট করে দিব। তাহলে আমরা ডিলেটে চলে যাব, ডিলেট সেলসে চলে যাব। দুইটি অপশন রয়েছে, আপনি কোন দিকে ডিলেট করবেন। একটি হচ্ছে শিট সেলস আপ, এটি উপরের দিকে ডিলেট হবে। তো উপরের দিকে ডিলেট হলে এগুলো নিচ থেকে উপরের দিকে চলে যাবে। আরেকটি রয়েছে শিফট সেলস লেফট, অর্থাৎ এটি আপনাকে বাম দিকে টান দিবে, এদিকে টান দেবে। তো আমরা এখন শিফট সেলস লেফট যেটি রয়েছে এখানে প্রেস করে ওকে দিলাম। তাহলে দেখতে পাচ্ছি যে এখানে যে টোটালি রয়েছে, টোটালটি এখানে কমে গিয়েছে। আমরা যখন টোটাল থেকে আসি, এটা ডিলিট করে দিয়েছি, তখন এখানে টোটাল কমে গিয়েছে এবং এটি খালি হয়ে গিয়ে এটিকে এদিকে টান দিয়েছে। তো এইভাবে আমরা ডিলিটটা ইউজ করতে পারি। আমরা কন্ট্রোল জেড প্রেস করে আগের পজিশনে চলে যাব। দেন ডিলিট সেলস, এখানে আসার পর আমরা এখানে এন্টায়ার রো যদি আমরা ডিলিট করতে চাই, কোন রোটি আপনি ডিলিট করবেন। ধরুন আমি এটি ডিলিট করব। আমি এখানে 11 নাম্বার অর্থাৎ 11 নাম্বার যে রোটি রয়েছে সেটি ডিলিট করব। তাহলে সেটিকে আমরা এইভাবে সিলেক্ট করে নিব। দেন আমরা চলে যাব ডিলিট, এখানে ডিলিট সেলস এই অপশানে যাব, এন্টায়ার রো আমরা এখানে প্রেস করলাম, দেন ওকে প্রেস করলাম। তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে যে 11 নাম্বারের রোতে যে আমাদের ডাটাগুলো ছিল সেটি এখন নেই, কিন্তু আমাদের 11 নাম্বার অর্থাৎ 11 নাম্বার যে রো সেটি রয়ে গিয়েছে। তো সেটি থাকার কারণ হচ্ছে আমরা এটা হাফ সিলেক্ট করেছি। আমরা যদি এখন 11 নাম্বার সিলেক্টটা পুরো সিলেক্ট করি, দেন আমরা চলে যাব ডিলেটে। এখানে আমরা ডিলেট সেলসে যাব। এই মুহূর্তে ডিলেট সেলসে প্রেস করার মাত্রই আমাদের এটি ডিলিট হয়ে যাবে। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের 11 নাম্বার রোড যে ডাটা রয়েছে সেগুলো ডিলিট হয়ে গিয়েছে। তো এভাবে, অথবা আমরা এখানে আরেকটি কাজ দেখতে পাচ্ছি যে ডিলিট শিট রোস, এটার মাধ্যমে আমরা এগুলোকে ডিলিট করে দিতে পারি। আমরা এটিকে সিলেক্ট করলাম, আবার সে 11 নাম্বারটা ধরলাম, বা এখানে 8 নাম্বার যেটি রয়েছে এটিকে ধরলাম। দেন আমরা এখানে ডিলেটে যাব। এখানে যদি এই মুহূর্তে ডিলিট শিট রোস এটাতে প্রেস করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই 8 নাম্বার রোতে যে ডাটাগুলো ছিল সেগুলো ডিলিট হয়ে গিয়েছে।
দেন এরপরে আমরা দেখতে পাচ্ছি ডিলেট শিট কলামস, অথবা এখানে যে ডিলেট সেলস রয়েছে এর মধ্যে আমাদের এন্টায়ার কলাম, এর মাধ্যমে আমরা কি করতে পারি, এগুলো ডিলিট করতে পারি। তো সেজন্য যদি আমরা এই যে ম্যাথের যে ঘরটি রয়েছে এটিকে যদি আমরা সিলেক্ট করে ডিলিট দিতে চাই, তাহলে আমরা চলে যাব ডিলেটে এবং এখানে ডিলেট সেলসের ঘরে যাব। দেন এখানে এন্টায়ার কলাম ওকে প্রেস করলাম এবং এখান থেকে আমরা ওকে প্রেস করলাম। তাহলে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমাদের ম্যাথের যে কলামটি রয়েছে সেটি ডিলিট হয়ে গিয়েছে। আমরা কন্ট্রোল জেড এর মাধ্যমে পুরো অবস্থায় ফিরে আসতে পারি। তো অথবা এখানে যে ডিলিট শিট কলামস রয়েছে এর মাধ্যমে আমরা সেটিকে ডিলিট করতে পারি। তো আপনি যদি একটি কলাম সিলেক্ট করেন বা এখানে কোনো একটি কলাম সিলেক্ট করেন এবং ডিলিটে যান, দেন এখানে ডিলিট শিট কলাম রয়েছে, এখানে প্রেস করলে আমাদের সেই কলামটি ডিলিট হয়ে যাচ্ছে অটোমেটিকলি, এবং আমরা এখানে কন্ট্রোল জেড এর মাধ্যমে সেগুলো ফিরিয়ে নিয়ে আসতে পারবো। তারপর রয়েছে এখানে ডিলিট শিট। তো এখানে যে শিট আমরা এখানে নিয়েছি অনেকগুলো শিট হয়ে গিয়েছে, এই শিটগুলো যদি আমরা ডিলিট করতে চাই তাহলে এখানে ডিলিট শিটের মাধ্যমে আমরা অনায়াসে সেগুলোকে ডিলিট করতে পারি। তো আমরা 15 নাম্বার শিটটা ডিলিট করব। তো যে শিটটি ডিলিট করবো অবশ্যই তার মধ্যে আপনাকে থাকতে হবে। যদি আমি 15 নম্বর এটিকে ডিলিট করতে চাই তাহলে আমাকে এখানে আসতে হবে, অথবা যদি আমি 14 নাম্বার শিটটি ডিলিট করতে চাই তাহলে আমাকে এখানে আসতে হবে। তো এখানে আসার পর যে ডিলিট অপশনটি রয়েছে, ডিলিট অপশন, এখানে গিয়ে আপনি যদি ডিলিট শিট প্রেস করেন তাহলে এটি ডিলিট হয়ে যাচ্ছে। এখন আমি 15 নাম্বারে চলে এসেছি, এটিও আমরা ডিলিট করে দিব। তাহলে এখানে প্রেস করলে এটি ডিলিট হয়ে, তো এইভাবে অনায়াসে ডিলিট শিটের মাধ্যমে আমরা শিট ডিলিট করে দিতে পারি এবং ইনসার্টের মাধ্যমে আবার নতুন নতুন শিট অ্যাড করতে পারি। তো এই ছিল আজকে আমাদের ইনসার্ট এবং ডিলিটের এই দুইটির আলোচনা। এখানে কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। এবং পরবর্তীতে ইনশাল্লাহ আমরা এই যে ফরম্যাট যে অপশনটি রয়েছে এটি নিয়ে আলোচনা করব। অত্যন্ত ইম্পর্টেন্ট একটি অপশন, এখানে আলোচনার অনেক বিষয় রয়েছে। তো সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।